নোয়া নামের এই মেয়েটি তার মায়ের সাথে যেতে যেতে কারে বসে তর্ক করছিল, কেননা তার মা তাকে তার নতুন স্বামীর ঘরে নিয়ে যাচ্ছিল। আর এর ফলে নোয়ার বন্ধু, বয়ফ্রেন্ড সবকিছুই তাকে পিছে ফেলে রেখে আসতে হচ্ছিল। আর এরপরেই তারা একটি আলিশান বাড়িতে প্রবেশ করে, যেখানে অনেক অনেক চাকর চাকরানি ছিল। কিন্তু নোয়ার এসব কিছুই পছন্দ ছিল না। সে তো শুধুমাত্র একটাই জিনিস পছন্দ করত, সেটা হচ্ছে তার রুম। আর এরপরই সে তার বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলতে থাকে আর বলে যে তার এই আলিশান বাড়ি মোটেও পছন্দ হয়নি। ঠিক ওই মুহূর্তে কথা বলতে বলতে তার স্টেপ ব্রাদার অর্থাৎ সৎ ভাইয়ের সাথে তার দেখা হয়ে যায়, যে ছেলেটির নাম ছিল নিক। এবং সেই নিক তাকে তার বোন বলার পরিবর্তে তাকে বলে তার বাবার নতুন বউয়ের মেয়ে। ঠিক ওই মুহূর্তে তাদের পালতু কুকুরটি সেখানে চলে আসে। আর এই অবস্থায় নিক নোয়াকে তার কাছ থেকে বাঁচিয়ে নেয়, আর বাঁচাতে বাঁচাতে নোয়ার অনেক কাছাকাছিও চলে আসে। আর এরপরে রাতের বেলায় তাদের একটি ডিনার পার্টি ছিল, যেখানে সবাই ভালো এবং গুড লুকিং ড্রেস পরলেও নোয়া ক্যাজুয়াল ড্রেসই ছিল। আর এরপরে তারা ডিনার পার্টিতে যায় এবং ডিনার পার্টিতে গিয়েও তারা দুইজন একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। আর এরপরে ফ্যামিলির লোক বলে যে তারা দুইজন যেন একসাথে বাড়ি যায়। আর এই অবস্থায় কারে করেও তাদের ঝগড়া কোনো মতেই থামতে থাকে না। ঝগড়ার একটা পর্যায়ে নোয়া নিকের মায়ের সম্পর্কে খারাপ কিছু বলে ফেলে, যেটা নিকের অনেক খারাপ লাগে। আর এরপরে রাস্তায় গাড়ি থামিয়ে মাঝ রাস্তাতেই নোয়াকে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর এরপরে নিক সেখান থেকে চলে যায়। এই অবস্থায় নোয়া একজনের কাছে গাড়িতে করে লিফট চায়, এবং সেই ছেলেটি নোয়ার অবশ্য আগে থেকেই পরিচিত ছিল। আর এই অবস্থায় ছেলেটি বলে যে সেও সেই পার্টিতে যাচ্ছে যেখানে কিনা নিক গিয়েছে। এখন নোয়াও সেখানে যেতে চায়। এরপরে যখন সেখানে গিয়ে দেখে তার এই অবস্থা, তখন সে তো তার নিজের চোখেও বিশ্বাস করাতে পারে না, কেননা তার বাবাকে নিক বলে এসেছে যে সে একটি জরুরি কাজে বাড়ি যাচ্ছে, কিন্তু সে এখানে এরকম করবে সেটা কে জানতো। এরপরে নোয়া আর নিকের যখন দেখা হয়, তখন নিক তাকে ধমকি দিয়ে বলে যে সে যেন কাউকে এসব কথা না বলে। আর নিক আসলে কি জিনিস সেটা নাকি নোয়া আস্তে আস্তে জানতে পারবে। তো এরপরে নোয়া পার্টিতে এনজয় করতে থাকে, এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। আর এরপরে একটি ছেলে নোয়াকে একটি ড্রিঙ্কস দেয়, যেটি পান করার পর তার মাথা ঘুরতে শুরু করে। আর ওই মুহূর্তে নিক এসে ওই ছেলেটিকে উচিত শিক্ষা দিয়ে নোয়াকে ঘরে নিয়ে চলে যায়। এখন নোয়াকে ঘরে নিয়ে যাওয়ার সময় সে তো অনেক উল্টাপাল্টা কথা বলছিল। আর এরপরেই সিন শিফট হয়ে পরের দিন সকাল হয়ে যায়, যেখানে নোয়া নিককে জিজ্ঞাসা করে যে গতকাল রাতে কি হয়েছিল আমাকে সত্যি সত্যি বলো। এখন নিক মজা করে বলে যে কি হয়েছে সেটা তো তোমাকে বলা যাবে না। তো এরপরে নোয়া তার বন্ধু বান্ধবদের সাথে বিচে যায়, আর ওই অবস্থায় নিকও তাদের সাথে যায়। এখন নোয়া তো সেখানে গিয়ে নিককে চুপি চুপি দেখতে শুরু করে, যেখান থেকে বোঝা যায় যে নোয়া নিকের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছে। তো এরপরে রাতের বেলায় নিকের একটি গাড়ির রেস শুরু হয়েছিল, যেখানে নোয়াও অনেক সুন্দর ড্রেস আপ পরে তার কাছে এসেছিল। আর এই অবস্থায় নিক তাকে দেখে চমকে যায় এবং তার দিকে বারে বারে দেখতে থাকে। এই অবস্থায় সে তার রেসের দিকে মোটেই ধ্যান লাগাতে পারছিল না। তারপরও কোনো মতে সে সেখানে জিতে যায়। ঠিক ওই মুহূর্তে নোয়ার ফোনে একটি মেসেজ আসে। সে সেখানে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ড তাকে চিট করছে। আর এই অবস্থায় সে অনেক আপসেট হয়। তারপরেও সে পার্টিতে ধ্যান লাগায় এবং পার্টি এনজয় করতে থাকে। এখন রাগে রাগে নোয়া তো অন্যান্য ছেলেদের সাথে কিস করতে থাকে এবং ছবি তুলতে থাকে, যাতে করে তাদেরকেও ফটো পাঠাতে পারে। এই অবস্থায় নিক সেটি দেখে ফেলে এবং সে এগিয়ে আসে। এরপরে তার মোবাইলটি হাতে নিয়ে সে বুঝতে পারে যে নোয়া কেন এমন করছে। আর ঠিক ওই মুহূর্তেই নিক তার সাথে এমনই একটি সেলফি তুলে তাদেরকে পাঠিয়ে দেয়। আর এরপরে নোয়া নিকের গাড়িতে একাই বসে পড়ে, কিন্তু সে জানতো না যে কারটি রেস ট্র্যাকে ছিল। আর এ অবস্থায় একজন অপোনেন্ট তাকে রেস করার জন্য চ্যালেঞ্জ করে ফেলে এবং নোয়া সেটি অ্যাকসেপ্ট করে ফেলে। নিক তো ভয় পাচ্ছিল যে সে পারবে কিনা, কিন্তু নোয়া এর আগেই অনেক রেস খেলায় জিতে এসেছে। তো তারপরে রেস শুরু হয়ে যায়, আর এরপরে নোয়া রেসে জিতেও যায়। কিন্তু এখানে একটি টুইস্ট হয়ে যায়। কথা হচ্ছে যে এই রেসটি নিক খেলবে বলে এসেছিল, তার পরিবর্তে নোয়া এটি খেলে ফেলে। আর এর ফলে সে জিতেও হেরে যায়, যার ফলে তাকে 15,000 ইউরো এবং তার শখের গাড়িটি দিয়ে দিতে হয়। এখন যেতে যেতে ছেলেটি নোয়াকে গালি দিয়ে ফেলে। আর এই অবস্থায় নিক সেটি সহ্য করতে না পেরে তাদের সাথে মারামারি শুরু করে দেয়। আর ও অবস্থায় নোয়া সফিকেশন হয়ে যায়, যার ফলে তার ছোটকালের কিছু মেমোরি তার মনে পড়ে যায়। তো নিকের বান্ধবীরা নোয়াকে সেখান থেকে তাড়াহুড়ো করে নিয়ে চলে যায়। আর ওই রাতের পর নোয়ার মোবাইলে অনেক হুমকি ধামকি আসতে থাকে। আর গত 4 দিন থেকে নিকও তার কাছ থেকে গায়েব ছিল। মূলত নিক তার ছোট বোনের সাথে দেখা করতে গিয়েছিল। যখন 4 দিন পর বাড়ি ফিরে আসে, তখন সে দেখতে পায় যে নোয়া তার শখের কুকুরটির সাথে শুয়ে আছে। যে কুকুরকে সে ভয় পেত, এখন তাকেই সে আদর করে। তো এরপরে তারা বসে থেকে সেখানে গল্প করতে শুরু করে এবং গল্প করার এক পর্যায়ে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর তখনই নিক তাকে থামিয়ে দেয় আর বলে যে দ্বিতীয়বার কখনো এমন কিছু করবে না, এতে করে আমার সমস্যা হয় এবং আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না।
পরের দিন সকালে তারা দুজন একে অপরকে দেখছিল। ঠিক ওই মুহূর্তেই তার মা নোয়ার এক্স বয়ফ্রেন্ডকে সেখানে নিয়ে আসে, আর এটি দেখার পর নোয়া প্রায় বিরক্ত হয়ে যায়। আর নোয়া এটাও ভয় পাচ্ছিল যে এই ড্যানকেই তো তার এবং নিকের কিস করার ফটো পাঠিয়েছিল। এই অবস্থায় সে যদি এটা তার মাকে বলে দেয় তবে তো সমস্যা হয়ে যাবে। আর এরপরই ড্যান নোয়ার কাছে ক্ষমা চাইতে আসে, কিন্তু সে তাকে রিফিউজ করে দেয়, কেননা নোয়া তো ইদানিং নিককে ভালোবেসে ফেলেছে এবং তার সাথে এনজয় করছে। নোয়া এটাও জানতো যে তাদের দুজনের সম্পর্কের কথা যদি বাড়িতে জেনে যায় তবে তো তাদেরকে আলাদা করে ফেলবে, কিন্তু তাতেও কোনো তোয়াক্কা না করে তারা আস্তে আস্তে এগোতে থাকে। পরের দিন সকালে নোয়ার কাছে একটি চিঠি আসে এবং চিঠিতে এখনও সে হুমকি ধামকি পেতে থাকে। আর এরপরে সিন শিফট হয় এবং নিকের হেরে যাওয়া কার্ডটির সাথে আরও একজন জড়িত আছে এবং সে তাকে একটি কাজ শুরু করতে বলছে। আর এ অবস্থায় সেই ছেলেটি নিকের কাছে যায় এবং তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর এই অবস্থায় আরও একবার লড়াই হয়ে যায়। আর এরপরে সে যখন বাড়ি ফিরে আসে তখন নোয়ার সাথে দেখা হয়। আর এরপরে নোয়াকে বলে যে আজকের পর থেকে সে আর কোনো প্রকার ঝগড়া করবে না। নোয়া তাকে অনেক বকাঝকা করে এবং ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। আর তারা বলে যে আজকের পর থেকে তারা একই সাথে সব জায়গাতে যাবে। তো এরপরে নোয়া ড্যানের কাছে আসে এবং তাকে সবকিছু বলে এবং সেখান থেকে চলে যেতে বলে। তো ড্যানও সেখান থেকে চলে যায়, কিন্তু পরবর্তী সিনে আমরা দেখতে পাই নোয়া এখনও হুমকি ধামকি পেতেই চলেছে। তো এ বিষয়ে সে কোনো তোয়াক্কা না করে নিক এবং তার বন্ধু বান্ধবদের সাথে নোয়া ঘুরতে যায়। আর ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে নোয়া নিকের জন্য একটি খেলনা গাড়ি কিনে নিয়ে আসে। আর সে তাকে বলে যে ভেবেছিলাম আমি তোমাকে একটি কবিতার বই দিব, কিন্তু কবিতা তুমি কি বুঝবে, এজন্য তোমাকে এই খেলনা গাড়িটিই দিলাম। তো নিক তাকে কাছে নিয়ে এসে তাকে একটি কবিতা শোনায় এবং বলে যে আমি কবিতা খুব একটা কম পারি না। তো নিক যখন তার কাছাকাছি যেতেই যাবে তখনই তার বন্ধুরা এসে তাকে থামিয়ে দেয় আর বলে যে এখানে এনার্জি নষ্ট না করে তুমি অবশ্যই ফাইটে এনার্জি নষ্ট করো, এতে করে তুমি জিততে পারবে। তো তারা সেখান থেকে চলে যায়। এরপরে নিক একটি ফাইটে অংশগ্রহণ করে, কিন্তু নোয়ার এটা মোটেই পছন্দ ছিল না। সে তাকে নিষেধ করার সত্ত্বেও সে ফাইটে অংশগ্রহণ করে। নোয়া বলে যে কি দরকার নিজে মার খাবার এবং অন্যকে মারার, এতে করে দুজনেরই সমস্যা হবে, কিন্তু তার কথা না শুনে সে তো ফাইটে অংশগ্রহণ করে ফেলে। নোয়া রাগ করে সেখান থেকে চলে যায়। যেতে যেতে নোয়ার একটি বন্ধু তার পিছে পিছে চলে যায় এবং তার কাছাকাছি আসার চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে নিক সেখানে চলে আসে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে যে নোয়ার কাছাকাছি আসার কোনোভাবেই চেষ্টা করবে না। আর এরপরে সে নোয়াকে বলে যে আমার সমস্যা হয়, আমার ইরিটেশন ফিল হয় তোমার কাছাকাছি আসলে কেউ। তো নোয়া রাগ করে তার সাথে সমস্ত সম্পর্ক ব্রেকআপ করে ফেলে, কেননা সে ভয় পেত এসব মারামারি দেখে। তো তারা একে অপর থেকে দূরে যাওয়া শুরু করে এবং তারা একে অপরের থেকে দূরে থাকাও শুরু করে। যদিও তারা দুজনই ভালো ছিল না, কিন্তু একে অপরের থেকে দূরে ছিল। ঠিক তখনই খবর আসে যে নোয়ার বাবা জেল থেকে ছাড়া পেয়েছে এবং নোয়াকে খুঁজে বেড়াচ্ছে। আর এই অবস্থায় নিকের বাবা তাকে বলে যে তুমি নোয়ার উপর একটু নজর রেখো যেন তার কোনো ক্ষতি না হয়। এরপরে নোয়া এবং তার বান্ধবী একটি পার্টিতে ছিল, তখন নিক তাকে কল করে, কিন্তু সে রাগে কলটি কেটে দেয়। আর এই অবস্থায় পার্টি শেষ করে যখন তারা বাইরে বের হচ্ছিল তখন ওই লোকটি যতক্ষণে না তাদের কিছু করে বসবে ঠিক ওই মুহূর্তেই নিক সেখানে চলে আসে। তো পার্টিতে থাকা অবস্থায় নোয়া তার জ্যাকেটটি ভুলে রেখে চলে আসছিল। তো এরপরে সে যখন সেটি নিতে যায় তখন একটি মেয়ে তাকে আলমারিতে বন্দি করে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ নিক সেখানে চলে আসে এবং তাকে আবারও ছাড়িয়ে নেয়। এখন বাড়িতে ফেরার পর নোয়ার নিজেকে খুব একেলা মনে হচ্ছিল, তাই নিকও তার সাথে পুরো রাতটি কাটিয়ে দেয়। কিন্তু পরের দিন সকালে নিকের বাবা এসে তাদের দুইজনকে একসাথে দেখে ফেলে। মূলত নিকের বাবা তাদেরকে কিছু না বলে বরং বলে যে নিকের ছোট বোন অনেক অসুস্থ এবং সে হসপিটালে অ্যাডমিট রয়েছে। তাড়াহুড়ো করে নোয়া এবং নিক সেখানে যায় এবং তার ছোট বোনকে দেখে সে এখন আউট অফ ডেঞ্জারে রয়েছে। তো এরপরে গাড়িতে করে যখন তারা ফিরে আসছিল তখন মাঝ রাস্তাতেই গাড়ি থামিয়ে দেয় এবং নিক নোয়াকে কিস করতে থাকে, কেননা তারা জানতো যে এখন তাদের দুজনকে আলাদা করে ফেলবে। তাই তারা চিন্তা ভাবনা করে যে আজকের পুরো রাতটা তারা একে অপরকে দিবে। তাই তারা একটি বিচে চলে যায় এবং পুরো রাত এনজয় করতে থাকে এবং তারা এটাও ওয়াদা করে যে তারা একে অপরকে কখনোই ভুলবে না। তো পরের দিন সকালে যখন তারা বাসা ফিরছিল তখন নিক গাড়িটি থামিয়ে একটি দোকানে কিছু মালপত্র নিতে যায়। ঠিক ওই মুহূর্তে নোয়াকে কেউ একজন কিডন্যাপ করে নেয়। এরপরে সিসিটিভি ক্যামেরাতে যখন দেখে তখন বুঝতে পারে যে জনি নোয়াকে কিডন্যাপ করে ফেলেছে। তখন নিক বাড়ি ফিরে এসে যখন সবাইকে এই কথা বলে তখন তো সবাই নিককে বকাঝকা করে এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে নোয়াকে কিডন্যাপ করেছে তারই বাবা। মূলত নোয়াকে যে হুমকি ধামকি দেওয়া হতো সেটা তার বাবাই করত। আর এরপরে তার বাবা নোয়ার বাড়িতে কল করে বলে যে তার মেয়েকে বাঁচাতে হলে অবশ্যই 10 লক্ষ ইউরো তাদেরকে দিতে হবে।
তো এরপরে তারা রাজি হয়ে যায় এবং নিক আর তার ফ্যামিলি পুলিশকে কল করে, কিন্তু নোয়ার বাবা সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে রাখার কারণে তাদেরকে আগেই দেখে ফেলে। তো এরপরে নোয়ার বাবা তাকে একটি লাল কারে করে নিয়ে চলে যায় এবং ড্রাইভ করছিল নোয়া। এই অবস্থায় তার মাথায় গান পয়েন্ট রেখে তাকে ড্রাইভ করতে বলে। নিকও তাদের পিছু ছুটতে থাকে, অন্যদিকে পুলিশও ছুটতে থাকে। আর এই অবস্থায় যখন ধরার কোনো সলিউশন পাচ্ছিল না, ঠিক ওই মুহূর্তে নিক এবং নোয়া চোখে চোখে ইশারা করে এবং তারা একটি স্টান্ট করে। আর স্টান্টের মাধ্যমেই নোয়ার বাবাকে নিকের গাড়িতে থাকা পুলিশ শ্যুট করে বসে। আর এরপরে তাদের পুরো পরিবার আবারও মিল হয়ে যায়। আর এরপরে বাড়িতে এসে নিক নোয়ার রুমে আবারও চুপি চুপি চলে যায়, আর এরপরে একে অপরকে আই লাভ ইউ বলে পুরো কাহিনীটি খতম করে। তো বন্ধুরা, কেমন ছিল আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে এরকম মুভি এক্সপ্লেন দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।